দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বেশ কিছু পদ রয়েছে। আমরা আজকে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার পদ্ধতি, আবেদনের সর্বশেষ তারিখ কী, এগুলো সম্পর্কে একটু আমরা আলোচনা করব। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে moa.teletalk.com.bd এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তবে একটা কথা হচ্ছে, অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে প্রথম পদটির নাম হচ্ছে সরজমিনী তদন্তকারী, গ্রেড 12, বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা। পদসংখ্যা এখানে 5টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্যে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর পদটির নাম হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। পদসংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষর ও সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদটির নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। এখানে মোট পদসংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর পদটির নাম হচ্ছে অফিসারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষর ও সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে, এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় অবশ্যই দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদটির নাম হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর পদটির নাম হচ্ছে অফিসসহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,200 থেকে 250 থেকে 20,010 টাকা। এখানে মোট পদসংখ্যা দেখতে পাচ্ছেন 14টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে সাধারণ জেলা কোটা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। এখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো নিয়োগের বেশ কিছু শর্তাবলী রয়েছে। আমরা প্রথম শর্তটি একটু পড়ে নিব। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তারপর হচ্ছে নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা সহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা বিধি অনুসরণ করা হবে। 3 নম্বরে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে। তারপর হচ্ছে মুদ্রিত হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা বাতিল বলে গণ্য হবে। বয়সসীমা 10 অক্টোবর 2023 অনুযায়ী আবেদনকারীকে বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীগণের জন্য বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। বিভাগীয় প্রার্থীর জন্য বয়সসীমা 18 থেকে 40 বছর। কেবল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ক্ষেত্রে বাংলাদেশের সচিবালয়, ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 এর আওতাধীন নিয়োগপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মচারী গণের জন্য প্রযোজ্য। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আবেদনকারীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীকে মোবাইল ফোনের টেলিটক বাংলা লিমিটেড হতে SMS-এর মাধ্যমে আবেদনকারীকে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। তারপর হচ্ছে 8 নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী দেওয়া আছে।
পরীক্ষা যারা অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই moa.teletalk.com.bd ওই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা দেওয়া আছে এখানে। যারা আবেদন করতে চান অনলাইনে তারা 30 আগস্ট 2023 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে শুরু করতে পারবেন আবেদন, এবং আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 10 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ বিকেল 4 ঘটিকা পর্যন্ত। তো এখানে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টায় SMS এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন ক্ষেত্রে অবশ্যই আপনাকে 300x80 পিক্সেলের রঙিন ছবি ও 300x300 পিক্সেল স্ক্যান করে নিতে হবে, আপলোড করতে হবে সিগনেচার এবং রঙিন ছবি। এবং অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহার হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিক আছে কিনা সেটা আপনারা ভালোভাবে নিশ্চিত করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 নং ক্রমিকে উল্লেখিত পদের পরীক্ষার ফির জন্য 300 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ সহ 34 টাকা, অফেরতযোগ্য সর্বমোট 334 টাকা, এবং 2 থেকে 5 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, অফেরতযোগ্য সর্বমোট 223 টাকা, এবং 6 নং ক্রমিকে উল্লেখিত পদের পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে আপনার 12 টাকা, অফেরতযোগ্য 112 টাকা, অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এখানে অন্যান্য যে নিয়মগুলি আছে আপনারা এখানে ভালোভাবে পড়ে নেবেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন।